এই যে তোর স্যালারি 10,000 টাকা। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, তোর স্যালারি 15,000 টাকা, ওইটা শুধু আমি জানি, আর কেউ জানে না। সবাই জানে তোর স্যালারি 10,000 টাকা। আর মনের ভুলেও যদি তুই এই কথা স্যারকে বলার চেষ্টা করিস, তাহলে কিন্তু তোর চাকরি থেকে একদমই বের করে দেবো 1 সেকেন্ডের মধ্যে। আর হ্যাঁ, তোর স্যালারির জন্য কত? 15,000 টাকা ম্যাডাম। গুড, ভেরি গুড। এটাই মাথায় রাখবি যদি চাকরি ঠিকঠাক মতো করতে চাস, কেমন? কি অবস্থা আপন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যালারি পেয়েছো? হ্যাঁ স্যার, স্যালারি আমি পাইছি। কত টাকা পেয়েছো স্যালারি? স্যার 15,000 টাকা। 15,000। দেখি স্যালারি তোমার। স্যার আপনার টাকা দিয়ে কি করবেন? থাক না। আমি তোমাকে তো বললাম যে আমি তোমার স্যালারিটা দেখতে চাই, দাও। পনেরো হাজার না? কি ব্যাপার, তুমি না বললা তোমার স্যালারি 15,000? তো এখানে তো 10,000 টাকা, বাকি 5,000 কোথায়? 5,000 টাকা মানে স্যার এই টাকায় আমার স্যালারি আসবে। কি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। আপন, আমি তো আমার কোম্পানির বস, কি হয়েছে আমাকে খুলে বলবে তো? না স্যার, আমি কিছু লুকাইতেছি না। আসলে ম্যাডাম তো আমার এই গত 4 মাস ধইরা এই 10,000 টাকাই দেয়, আর দেওয়ার পর কয় যে আমি জানি যাই আমার জিজ্ঞেস করুক যে আমার স্যালারি কত, আমি জানি সবাইরে কই আমার 15,000 টাকা স্যালারি। আর ম্যাডাম কইছে আমি যদি 15,000 টাকা কই তো ম্যাডাম আমার চাকরি থেকে বের করে দিব। এর লেগে আমি কারোর কাছে স্বীকার করি নাই, আপনার কাছেও কইছি যে 15,000 টাকা পাইছি। হোয়াট? মানে মুনা মুনা তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দেয়, কিন্তু আমি তো ওকে প্রতি মাসে 15,000 টাকা করে দিই তোমাকে দেওয়ার জন্য। তোমাকে ও 10,000 টাকা দেয়। 4 মাস যাবো তোমার সঙ্গে এই ব্যবহারটা করে আসতেছে, অথচ আমি কিছু জানি না। কেন আপন, আমাকে কিছু জানো না কেন তুমি? চাকরির ভয়ে স্যার। চাকরি থেকে তোমাকে বের করে দিবে তাই? আরে বাবা, তোমাকে কোম্পানিতে চাকরি দিয়েছিল কে? আমি। তাহলে তোমাকে যদি চাকরি থেকে বের করে দিতেই হয়, সেটা একমাত্র আমি দিতে পারি, কারণ আমি কোম্পানির বস। মুনাকে আর ওকে কেন তুমি এত ভয় পাও? আমাকে কেন বলো নাই তুমি? আচ্ছা ঠিক আছে, আমি মুনাকে ফোন দিচ্ছি, দাঁড়াও। হ্যালো মুনা, একটু নিচে গেটের সামনে আসো তো। ওকে। জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তুমি আপনার স্যালারি দিয়েছো? হ্যাঁ স্যার, ওর স্যালারি তুমি দিয়ে দিয়েছি। আচ্ছা, গুড, ভেরি গুড। কত টাকা যেন স্যালারি? স্যার 15,000 টাকা। আর স্যার ওর স্যালারি আমি অন টাইমই দিয়েছি। আর স্যার আপনি খুব ভালো করে জানেন আমি খুবই রেসপন্সিবল একজন এমপ্লয়, আমি আমার কাজ সময় মতো করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, তুমি তো টাইম মতো কাজ করবে, স্বাভাবিক ব্যাপার। 15,000 টাকা তো, তাহলে দেখো তোমার সামনে টাকা গুনলাম, এখানে 10,000 টাকা কেন আর 5,000 কই? না স্যার, আমারে ম্যাডাম 10,000 টাকাই দিছে, আর 10,000 টাকা দিছে দেখেই তো আপনি গুনছেন 10,000 টাকা। 15,000 টাকা দিলে তো আপনি 15,000 টাকাই পাইতেন। স্যার ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতে চাই। তোকে না আমি স্যালারি 15,000 টাকা দিলাম, তাহলে 10,000 কেন বলতেছিস? হ্যাঁ, স্যারকে কেন মিথ্যা কথা বলতেছিস? স্যার বিশ্বাস করেন স্যার, আমি ওকে 15,000 টাকা স্যালারি দিচ্ছি, ও মিথ্যা কথা বলতেছে স্যার। স্যার দেখেন আমি মিথ্যা কথা কইতেছি না। আর ম্যাডাম গরিব মানুষ হয়েছি দেখে যে আমরা চোর, আমরা বাটপার, আমরা যে চুরি করি এটা কই লেখা আছে? আর বড়লোক মানুষ যে চুরি করেন এটা কই লেখা আছে? মানে আমি একটা দারোয়ান, সামান্য দারোয়ান, এই জন্য আমি 5,000 টাকা মাইরে দিছি আপনার কাছে, আমি মিথ্যা কথা কইতেছি তাই না? স্যার দেখেন ম্যাডাম আমার ভয় দেখাইছে, যদি আমি সত্য কথা কই আমার নাকি চাকরি খাইয়ে দিব। এই জন্য আমি পুরো 4 মাস ধরে কাউরে একটা কথা কইতে পারি নাই। আমার বেতন 15,000 টাকা, আমি নিজেও জানি, কিন্তু আমার এই ম্যাডাম পুরো 4 মাস ধরে আমার 10,000 টাকা করে দিতেছে, 5,000 টাকা করে কাইটা নিজের কাছে রেখে দিতেছে। আর এই কথা যদি আমি আপনার কান পর্যন্ত পৌঁছাই, আমার নাকি চাকরি থেকে বের করে দেবো। গরিব মানুষ স্যার, সংসার চালানো লাগে, এই লেগে আমি ভয়তে কাউরে কিচ্ছু কই নাই। আমি এখন বুঝতে পারছি না আমি কার কথায় বিশ্বাস করব। স্যার আপনি বিশ্বাস করেন স্যার, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে স্যার। আপনি একটা দারোয়ানের কথা কেন বিলিভ করতেছেন স্যার? ওর স্যালারি 15,000 টাকাই দিচ্ছে স্যার। ও জাস্ট মিথ্যা কথা বলতেছে আপনার কাছে ভালো সাজার জন্য, যাতে করে আপনি ওকে স্যালারি বাড়িয়ে দেন স্যার। এসব ছোট লোকদের কথা স্যার আপনি বুঝবেন না স্যার, ওরা অনেক ট্যালেন্টেড থাকে স্যার। ওরা কিভাবে ছলচুতির করবে এই চিন্তা সবসময় থাকে স্যার ওদের মাথায়। স্যার আপনি এক কাজ করেন স্যার, ওখানে চাকরি থেকে বের করে দেন, তাহলে বুঝবেন মজা মিথ্যা কথা বলার পরিণাম কেমন হয়। এটা অবশ্যই তুমি ঠিক কথাই বলছো, চাকরি থেকে যেন বের করে দেই। তবে চাকরি থেকে ওকে বের করে দেওয়া উচিত হবে না, চাকরি থেকে বের করে দেওয়া উচিত হবে তোমাকে। স্যার স্যার আমাকে কেন স্যার, আমি কি করলাম? তুমি কি করলে? তোর কি মনে হয় আমি কিছু জানি না? তুমি যখন সামনে এসে ওকে 10,000 টাকা দিলে আর ওকে হুমকি দিয়ে বললে যে ওর বেতন যেন 15,000 টাকা, এই কথা যদি সবাইকে না বলে তাহলে চাকরিটা চলে যাবে। আমি সমস্ত ঘটনাগুলো না ওই সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছি। আর এখন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো যে স্যার আমি কি করেছি, তাই না? কিসের এত কমতি ছিল তোমার যে তুমি ওর স্যালারি থেকে টাকা কেটে রাখতেছিলে বলো? স্যার
অ্যাকচুয়ালি স্যার আমার ফ্যামিলি দেখতে হয় স্যার, আমার একার উপার্জনে ফ্যামিলি চলে, তো একটু প্রবলেমে পড়ে গেছিলাম, এর জন্যই আমি এই কাজটা করে আসছিলাম। আমি ওর কাছ থেকে প্রত্যেক মাসে 5,000 টাকা আমি রেখে দিতাম স্যার। আমার একটা কাছের এমপ্লয়ি যাকে আমি 50,000 টাকা বেতন দিই, তার ফ্যামিলিতে একটা প্রবলেম হলো আর সে কিনা সিকিউরিটি গার্ডের বেতন থেকে 5,000 টাকা করে কেটে রাখছে। আচ্ছা কিসের এত প্রবলেম তোমার, একটু বলো তোমাকে। আসলে স্যার কি বলবো স্যার, স্যার আমার ফ্যামিলি চালাতে হয়, ইভেন আমার বাচ্চা আছে, ওর স্কুল ফিস সব কিছু মিলিয়ে নিজের একটা খরচে আমি না হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তাই আমি ভেবেছিলাম যে ওকে যেহেতু আমি ক্যাশ স্যালারি দিই, তোর কাছ থেকে আমি টাকা মেরে দিই। আর স্যার প্রথম আমি যখন টাকা মারতাম দেখতাম যে কেউ কিচ্ছু বলতো না, মানে আপনি বুঝতেই পারেন না। এরপরে লোকটা আমার মধ্যে আরও কাজ করলো, তখন মনে হলো যে না স্যার যেহেতু বুঝতেই পারে না, তাহলে আমি এই কাজটা কন্টিনিউ করি। স্যার এর জন্য আমি বিগত কয়েক মাস যাবত ধরে ওর থেকে স্যালারি আমি কেটে রাখছি। বাহ, কত সুন্দর একটা কথা তুমি বললে। তোমার বাচ্চা কাচ্চা আছে, তোমার সংসার আছে, আরও ওরও তো সংসার আছে, ওরও তো বাচ্চা কাচ্চা আছে, তাই না? তাহলে তুমি যে ওর স্যালারির টাকা থেকে 5,000 টাকা করে কেটে রাখছিলে, এটা কেন? তোমাকে আমি প্রতি মাসে 50,000 টাকা স্যালারি দিই, 50,000, এরপরও তোমার হয় না। আর এই বেচারা, একে মাত্র 15,000 টাকা আমি স্যালারি দিই। সেই স্যালারি থেকেও তুমি 4টা মাস ধরে 5,000 টাকা করে কেটে রাখছিলে না? কেন করলে এই কাজটা? আসলে আমার তো নিজেকে বিশ্বাস করতে হিমশিম খেতে হচ্ছে যে আমি এমন একজন মানুষকে বিশ্বাস করেছিলাম যে কিনা অন্যের হক মেরে খায়। হ্যাঁ, তোমার উপর আমি বিশ্বাস করেছিলাম, তোমার উপর আমি কতগুলো দায়িত্ব দিয়ে রেখেছিলাম, কিন্তু এত কিছু দেখার পর আমার মনে হচ্ছে তোমাকে অ্যাপয়েন্ট করাটাই হয়তো আমার ভুল ছিল। কিন্তু আর না, নিজের চোখে যত দেখেছি এর শাস্তি তো তোমাকে দিতে হবেই। তোমাকে আমি আর কালকে থেকে এই অফিসে অ্যালাউ করবো না, কালকে থেকে তোমাকে এই অফিসে আর আসতে হবে না। কারণ কি জানো, আমি পুলিশকে কমপ্লেন করব, পুলিশ এসে তোমার বিচার করবে। স্যার প্লিজ স্যার, স্যার এটা করবেন না স্যার, পুলিশে দেবেন না স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, তুমি যেহেতু ওর স্যালারি থেকে টাকা কেটে রাখতে, তাই আমিও আগামী 3 মাস তোমাকে কোনো স্যালারি দিব না, তোমার স্যালারি হোল্ড থাকবে। আর তোমার স্যালারি সমস্ত টাকা আমি 3 মাস যাবত ওকে দিব। 3 মাস পরে আমি যদি গিয়ে দেখি যে না, চাকরির প্রতি তোমার মনোযোগ আছে, তুমি শুধরে নিয়েছো নিজেকে, তবেই আমি তোমাকে পুলিশের হাতে ধরে দেওয়া থেকে বিরত রাখবো নিজেকে। পারবে? ওকে স্যার, আপনি যেভাবে বলবেন ওভাবে। স্যার আপনি আমাকে পুলিশে দেন না, আমার থেকে চাকরিটা নিয়েন না স্যার। ঠিক আছে, যাও গিয়ে কাজ করো। আপন, শোনো, এই কোম্পানির বস আমি। আজকের পর থেকে যে কেউ তোমার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে না, কোনো ভয় পাবে না, সোজা আমাকে এসে বলবে। আর তার কি ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমি দেখবো, মনে থাকবে? আর সব থেকে বড় ব্যাপার ভাই, আমি আসলে বুঝতেই পারিনি যে ও তোমার সঙ্গে এই ব্যবহারটা করবে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই, তুমি কিছু মনে করো না প্লিজ। না না স্যার, ভুল তো আমারও হয়েছে। এই যে এই কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছায় দেওয়া উচিত ছিল আমার, কারণ আপনি এই অফিসের বস। আমারও ভুল হয়েছে, আমারও ক্ষমা করে দিন। ঠিক আছে, কাজ করো, এনো তোমার টাকা, আর বাকি টাকা তো সামনের মাসে পেয়ে যাবে। জি স্যার।